الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفؤ له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده تعالى ورسوله أرسله الله تعالى بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সূরা কাহাফের আলোকে ফিতনা সম্পর্কে। সূরা কাহাফের প্রথম দুই শব্দ আলহামদুলিল্লাহ এর তাফসীর পূর্বে অতিবাহিত হয়েছে। আল্লাহ তাআলা এই সূরা কাহাফের শুরুতে আলহামদুলিল্লাহ বলে নিজের জন্য যাবতীয় উত্তম গুণাগুণ সাব্যস্ত করলেন, অর্থাৎ যত ধরনের উত্তম এবং উৎকৃষ্ট গুণ হতে পারে এই সকল গুণ আল্লাহর জন্য সাব্যস্ত। এই দুটো বাক্যের সঙ্গে আমরা সবাই পরিচিত, একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলা সকল ত্রুটি থেকে সকল অসম্পূর্ণতা থেকে পবিত্র, আর আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে যাবতীয় উৎকৃষ্ট গুণাগুণ আল্লাহর জন্য সাব্যস্ত। এটা হচ্ছে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার অংশ। যত ভালো গুণ আছে আল্লাহর জন্য সাব্যস্ত, যত খারাপ গুণ আছে সেটা আল্লাহ তাআলার থেকে নাকচকৃত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে সেটা নাকচ করুক বা না করুক, কোন মানুষের জন্য এটা জায়েজ নেই, আল্লাহর জন্য সেটা সাব্যস্ত করবে। যেমন কেউ যদি বলে কোরআনের কোথাও তো নেই যে আল্লাহ তাআলা অসুস্থ হন, তাহলে কি কথা বলা যাবে যে আল্লাহ অসুস্থ হন? আমরা বলবো না, আমরা তো আগেই বলে এসেছি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র।
অসুস্থতা, একটা দুর্বলতা, একটা ত্রুটি, একটা অসম্পূর্ণতা, আর আল্লাহ তাআলা যাবতীয় ত্রুটি থেকে পবিত্র। তো আয়াতের শুরুতে প্রথমে সাব্যস্ত করা হলো আলহামদুলিল্লাহ, সকল উৎকৃষ্ট গুণ আল্লাহর জন্য সাব্যস্ত। সেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেই তিনি তার কাজ শেষ করে ফেলেননি, তিনি আমাদের উন্নতির জন্য পরবর্তী আরেকটি পদক্ষেপ নিয়েছেন। আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, তিনি তার বান্দার উপর কিতাব অর্থাৎ কোরআন নাযিল করেছেন। কোরআন কেন নাযিল করেছেন? সৃষ্টি করার দ্বারা আমরা দুনিয়াতে অস্তিত্ব প্রাপ্ত হয়েছি, অস্তিত্ব হওয়ার দ্বারাই কাজ শেষ না, এখন আমাদেরকে পূর্ণতায় পৌঁছতে হবে, আমাদেরকে বিকশিত হতে হবে। কিন্তু পূর্ণতায় যদি পৌঁছতে চাই, এর মাধ্যম কি হবে? যদি মানব রচিত কোনো বিধানকে, মানব রচিত কোনো বিষয়কে, কোনো থিওরিকে, কোন লজিককে আমরা মানদণ্ড বানাই, তাহলে মানুষের বিবেকে তো অসম্পূর্ণ, আর অসম্পূর্ণ জায়গা থেকে তো অসম্পূর্ণ জিনিসে বের হবে। তো এর দ্বারা তো আমরা কখনো চূড়ান্ত পূর্ণতায় পৌঁছতে পারবো না। যদি চূড়ান্ত পূর্ণতায় পৌঁছতে চাই, তাহলে এর শিক্ষাটাও আসতে হবে এমন জায়গা থেকে যেখানে কোনো ধরনের অপূর্ণতা নেই। আর এরকম জায়গা একটাই আছে, আর তিনি হচ্ছেন কে? আরে বলেন না কে? আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন যে তোমাদেরকে সৃষ্টি করলাম, সৃষ্টি হয়েই তোমাদের কাজ শেষ না, সৃষ্টি হওয়ার দ্বারা তোমরা মানুষ হিসাবে স্বীকৃতি লাভ করেছো, এখন তোমরা মুমিন হও, মুসলিম হও, উন্নতির চূড়ান্ত স্তরে পৌঁছে যাও। উন্নতির সর্বোচ্চ স্তর তো জান্নাতুল ফিরদাউস, আরে তোমরা উন্নত হতে হতে সেই জান্নাতে পৌঁছে যাও। তো এখানে আল্লাহ তাআলা যে শব্দগুলো ব্যবহার করেছেন, যেহেতু কোরআনের প্রতিটা শব্দই ওহী, প্রতিটা শব্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত, এজন্য প্রতিটা শব্দের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। আল্লাহ তাআলা বললেন, প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দার উপর কিতাব নাযিল করেছেন। আল্লাহ বলতে পারতেন, প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি তার রাসূলের উপর কিতাব নাযিল করেছেন, যিনি তার নবীর উপর কিতাব নাযিল করেছেন, যিনি সর্বশ্রেষ্ঠ মানুষের উপর কিতাব নাযিল করেছেন। কোনোটাই বলেননি। আল্লাহ বললেন যিনি বান্দার উপর কিতাব নাযিল করেছেন। রাসূলের একটা পরিচয় হচ্ছে তিনি আল্লাহর বান্দা, আর একটা পরিচয় হচ্ছে তিনি আল্লাহর নবী, আর একটা পরিচয় তিনি আল্লাহর রাসূল, আর একটা পরিচয় তিনি সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীর সর্দার। আমার নবীর পরিচয়ের তো অভাব নেই। এত পরিচয় থাকতে আল্লাহ তাআলা কেন বান্দা শব্দটাকে বেছে নিলেন? বান্দা বড় না রাসূল বড়? বাহ্যিকভাবে তো মনে হয় বান্দা তো সবাই বান্দা, রাসূল তো আর সবাই রাসূল না। তাহলে রাসূল শব্দটা বড়, মহান, বড় দরকার ছিল। প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি তার রাসূলের উপর কিতাব নাযিল করেছেন। এটা না বলে বলা হলো প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দার উপর কিতাব নাযিল করেছেন। এটা শুধু এখানে বলেছেন তা না, আমার নবীর জীবনের মর্যাদাপূর্ণ অনেক ধাপের ব্যাপারে আল্লাহ বান্দা শব্দ ব্যবহার করেছেন। যেমন 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইসরা, মেরাজ, সেই ইসরার কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দাকে রাতের শেষ ভাগে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এখানেও রাসূল শব্দ দেখি না, নবী শব্দ দেখি না, কোন শব্দ দেখি? আরে বলেন না কোন শব্দ? আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় সূরা মাইদার মধ্যে বলেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ ওয়ালাল মালায়েকাতুল মুকাররাবুন। আরে তোমরা তো ঈসাকে অর্থাৎ যিশুকে তোমরা তো আল্লাহর পুত্র বলো, কিন্তু ঈসা সে যে আল্লাহর বান্দা এই পরিচয়ে সে লজ্জাবোধ করে না। তার মানে তুমি যে তাকে আল্লাহর পুত্র বলে মর্যাদা বাড়াতে যাচ্ছ, অথচ তিনি নিজেও আল্লাহর বান্দা এই পরিচয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ওয়ালাল মালায়েকাতুল মুকাররাবুন, একইভাবে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা যারা, হোক জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, যত নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা আছে তারাও আল্লাহর বান্দা এই পরিচয়ে লজ্জাবোধ করে না। আমরা যদি কালেমার দিকে লক্ষ্য করি, কালেমায়ে শাহাদাত পারেন তো সবাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদান, মুহাম্মদ হচ্ছেন আবদুহু, আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। রাসূল পরিচয় বললাম 2 নম্বরে। 1 নম্বরে বললাম আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর আবদুহু, আল্লাহর গোলাম, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল।
রাসূল পরিচয় আগে না গোলাম পরিচয় আগে? আরে বলেন না। তাহলে আল্লাহ তাআলা নবীর জীবনের মর্যাদাপূর্ণ ধাপ যেগুলো, স্টেপ যেগুলো এখানে ব্যবহার করছে বান্দা শব্দ। তার মানে নবীও এই পরিচয় নবীর জন্য মর্যাদার বিষয় যে তিনি কার বান্দা আর কার গোলাম। কিন্তু আমাদের এক শ্রেণীর মানুষ আছে যারা বিভিন্ন ব্যক্তি, যে নবী না, কোন সাহাবিও না, তাবেঈও না, তাবেঈও না, কোন ইমামও না, অনেক পরের কোন ব্যক্তি, তার ব্যাপারে এই কথা বললে তার ভেতরে মজা লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করে যে সে আল্লাহর বান্দা না, বরং তার মাকাম আরো ঊর্ধ্বে। বান্দা তো তাকেই বলা হয় যে বন্দেগী করে, গোলাম তো তাকেই বলা হয় যে গোলামি করে। আমরা আল্লাহর গোলামি করি, নামাজ আদায় করি আল্লাহর গোলামি, যাকাত দেই আল্লাহর গোলামি, হজ করি আল্লাহর গোলামি, দাওয়াত দেই আল্লাহর গোলামি, জিহাদ করি আল্লাহর গোলামি। এই সবগুলো তো আল্লাহর গোলামির ধাপ। কেউ যদি এই পরিচয় স্বাচ্ছন্দ্যবোধ না করে আমি আল্লাহর গোলাম, আমার জন্য শরীয়ত দরকার নেই, তাহলে সে তো বলতে চায় যে নবীর পরিচয় হলো তিনি আল্লাহর গোলাম, কিন্তু আমার পরিচয় তার চাইতে বড় জানে আল্লাহর গোলাম না। কারণ গোলাম তাকেই বলা হয় যে বিধান মান্য করে, আর আল্লাহর বিধানের পারিভাষিক নাম হলো শরীয়ত। তার মানে যে শরীয়ত মানে সে আল্লাহর গোলাম, যে শরীয়ত মানে না সে আল্লাহর গোলাম না। নবী আল্লাহর শরীয়ত মানেন, এজন্য নবী আল্লাহর গোলাম। সাহাবী আল্লাহর শরীয়ত মানেন, এজন্য সাহাবী আল্লাহর গোলাম। আমরা আল্লাহর শরীয়ত মানি, এজন্য আমরা আল্লাহর গোলাম। কেউ যদি বলে আমাদের জন্য শরীয়ত দরকার নাই, শরীয়ত বাদ, আমাদের জন্য শরীয়তের চাইতে বড় কোন স্তর আছে, আরে সে তো নিজেকে নবীর চাইতে বড় দাবি করল। এরকম লোক কি হকপন্থী না ভণ্ড? আরে বলেন না। কারণ কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা তার নবীর পরিচয় দিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহর গোলাম। এমনকি এটা আমাদের কালেমার অংশই বানিয়ে দেওয়া হয়েছে, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি সাক্ষ্য দিচ্ছেন, সে সাক্ষ্য দিচ্ছে, আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় হচ্ছে তিনি আল্লাহর গোলাম। তিনি আল্লাহর পুত্র না, আল্লাহর সমকক্ষ না, তিনি আল্লাহর একজন গোলাম। রাসূল নিজে বলছেন লা তুতুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না যেভাবে খ্রিস্টানরা মারিয়ামের পুত্র ঈসার প্রশংসায় বাড়াবাড়ি করেছিল। প্রশংসা করবে, কোনো দোষের কিছু নেই, নবীর প্রশংসা তো উম্মত করবেই, এটা তো উম্মতের জন্য গর্বের বিষয়, মর্যাদার বিষয়। রাসূল প্রশংসা করতে না করেননি, কিন্তু বলছেন প্রশংসা বাড়াবাড়ি করো না যেভাবে খ্রিস্টানরা করেছে, যে নবীকে নবী বললে মনে হয় হালকা মনে হয়, এজন্য বাড়াতে বাড়াতে আল্লাহর পুত্রই বানিয়ে ফেলেছে। রাসূল বলছেন খবরদার এরকম কাজ করবে না। ফাইন্নামা আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আমি হচ্ছে আল্লাহর গোলাম এবং তার রাসূল। সুতরাং তোমরা যদি প্রশংসা করতেই চাও এই কথা আগে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর গোলাম এবং তার রাসূল। তাহলে নবীকে গোলাম বললে তার প্রশংসা হয়, নাকি তাকে আল্লাহর সমকক্ষ বা আল্লাহর পুত্র বললে প্রশংসা হয়? আল্লাহর গোলাম। নবী যদি আল্লাহর গোলাম হয়, নবীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ হতে পারবে? নবীর সমান কেউ হতে পারবে? তাহলে নবী যদি আল্লাহর গোলাম হয়, সাহাবীরা কার গোলাম? তাবেঈরা কার গোলাম? ইমামরা কার গোলাম? আমরা কার গোলাম? পীর মাশায়েখরা কার গোলাম? আলেমরা কার গোলাম? দায়ীরা কার গোলাম? কেউ যদি এই পরিচয়ে সন্তুষ্ট না হয়, কেউ যদি বলে আমার গোলামের দরকার নেই, আমার শরীয়ত মানার দরকার নেই, তাহলে সে একজন ভণ্ড ছাড়া আর কিছু না। তো আল্লাহ তাআলার নবীর একটা বৈশিষ্ট্য, দুনিয়ার সকল মানুষের আলোচনা শুরু হয় জন্ম থেকে, শেষ হয় মৃত্যুতে গিয়ে। এরকমই তো স্বাভাবিক নাকি? তারা আলোচনা যদি করতে চায় জন্ম থেকে শুরু করি নাকি জন্মের আগ থেকে? জন্ম থেকে শুরু করি, মৃত্যুতে গিয়ে শেষ করি। জন্ম দিবস পালন করি, মৃত্যু দিবস পালন করি। জন্মের আগের পেটে থাকার দিবসও পালন করি না, জন্মের আগে রূহের জগতে থাকার দিবসও পালন করি না, আবার জন্মের পরে মুনকার নাকির তাকে যখন প্রশ্ন করে সেই দিবসও পালন করি না, জাহান্নামে যাওয়ার দিবসও পালন করি না, জান্নাতে যাওয়ার দিবসও পালন করি না। তার মানে স্টার্টিং হয় মিলাদ থেকে, মিলাদ মানে জন্ম, আর সমাপ্ত হয় অফাতে গিয়ে, অফাত মানে মৃত্যু। মিলাদ থেকে অফাতের মধ্যে সকল মানুষের জীবনের আলোচনা সীমাবদ্ধ, কিন্তু আমার নবীর জীবনী আলোচনা মিলাদ থেকে শুরু হয় না, অফাতে গিয়েও শেষ হয় না। আমার নবীর আলোচনা কি মিলাদ থেকে শুরু হয়? আমরা নবীর আলোচনা মিলাদ থেকে শুরু করি না, আমরা নবীর আলোচনা শুরু করি রূহের জগৎ থেকে।
বলবেন রুহের জগতে তো সবাই ছিলাম, তাহলে সবাইকে নিয়ে আলোচনা হোক। হ্যাঁ, সবাই ছিলাম, কিন্তু আপনার একটা স্মৃতি বলেন তো, যে স্মৃতি নিয়ে আমরা আলোচনা করতে পারি। রুহের জগতে আমার স্মৃতি কি, আপনার স্মৃতি কি, অমুকের স্মৃতি কি, প্রধানমন্ত্রীর স্মৃতি কি, জাতিসংঘের প্রধানের স্মৃতি কি, সংসদের প্রধানের স্মৃতি কি? কেউ বলতে পারবে? কেউ জানে না। কিন্তু আমার নবীর রুহের জগতের স্মৃতিকে আল্লাহ নিজে কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ তাআলা রুহের জগতে কয়েকটা ওয়াদা নিয়েছিলেন। একটা ওয়াদার কথা আমরা জানি, সকল মানুষের থেকে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সকলে বলেছিল ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এটার কথা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু ওয়াদা শুধু একটাই ছিল না, এই ওয়াদা তো সবার থেকে নিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে জানান, আল্লাহ তাআলা সকল নবীদেরকে আলাদাভাবে একত্রিত করেছিলেন। শ্রোতা ছিলেন সকল নবী, বক্তা ছিলেন আল্লাহ নিজে, আলোচ্য বিষয় ছিল শানে মুস্তাফা, আমার নবীর শান। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন, ওয়াইদ, স্মরণ করো সেই সময়ের কথা, আখাযাল্লাহ, যখন আল্লাহ গ্রহণ করলেন, মিসাকান নবিয়্যিন, সকল নবীর ওয়াদা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর থেকে ওয়াদা নিলেন। কে নিলেন? কি ওয়াদা? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দিব, সকল কিছুই দেব। আল্লাহ তাআলা নবীদেরকে কিতাব দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, হিকমত দিয়েছেন, ফাসাহাত দিয়েছেন, বালাগাত দিয়েছেন, দুনিয়াতে কর্তৃত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, অনেক কিছুই তো দিয়েছেন। তা আল্লাহ বলেন সবকিছু দেব, ঠিক আছে, কিন্তু সুম্মা জাআকুম রাসূল, এরপর দুনিয়াতে তোমাদের কাছে একজন রাসূল আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যে রাসূল এসে তোমাদের বিরুদ্ধে কথা বলবে না, তোমাদের আদর্শের পক্ষে কথা বলবে, তোমাদের দিনকে সত্যায়ন করবে। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা নবী হতে পারো, তোমরা রাসূল হতে পারো, আমার প্রিয় বান্দা হতে পারো, কিন্তু সেই রাসূল যখন আসবে তোমাদের দায়িত্ব হচ্ছে লা তুমিনুন্না বিহি, তার উপর ঈমান আনতে হবে। নবী যদি দুনিয়াতে চলে আসে, আল্লাহ সকল নবীর থেকে ওয়াদা নিচ্ছেন, তোমরা যদি দুনিয়াতে থাকো তখন তোমাদেরকেও ঈমান আনতে হবে সেই নবীর উপর। শুধু ঈমান এনেই কাজ শেষ না, ঈমান তো শুধু মুখ দিয়ে আনবে, অন্তরে বসাবে, কাজ শেষ না। ওয়ালা তানসুরুন্না, নিজের জান মাল সময় দিয়ে সেই নবীকে সাহায্য করতে হবে। এরপর আল্লাহ বললেন, এই যে তোমাদের থেকে ওয়াদা নিচ্ছি, তোমরা কি এই কথাকে মেনে নিয়েছো? এই ব্যাপারে আমাকে ওয়াদা দিয়েছো? তারা বলল, হ্যাঁ দিয়েছি। আল্লাহ বললেন, যদি না দিতে তাহলে আমি তোমাদেরকে আযাবে আক্রান্ত করতাম। তাদেরকে বলছেন? সাধারণ মানুষকে, নবীদেরকে বলছেন। আল্লাহ তাআলা এখানে মুহাম্মদ শব্দ ব্যবহার করেননি, বলেছেন তোমাদের কাছে একজন রাসূল আসবে, কিন্তু নাম বলেননি সেই রাসূলের নাম কি, মুহাম্মদ নাকি আহমদ, কোনো কিছুই বলেননি, বলেছেন একজন রাসূল আসবে। খুব খেয়াল করে দেখেন, অন্যান্য নবীর কালেমাও হয়তো আপনারা শুনেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর কালেমাকে আলাদা স্পেশাল করে বানিয়েছেন। যেহেতু এখানে আল্লাহ বলেছেন তোমাদের কাছে একজন রাসূল আসবে, এ কারণে রাসূল শব্দযুক্ত কালেমা আমার নবীর জন্য সীমাবদ্ধ করে রাখা হয়েছে। তার আগে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এত নবী আসলো, কারো কালেমার সঙ্গে রাসূল যোগ হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল দবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকুব নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল ওয়ালা শব্দটাকে আমার নবীর জন্য বরাদ্দ রেখেছেন, যে একজন রাসূল আসবে, এটা তো বলে দিলাম। এখন সেই রাসূল কে? সেই রাসূল কে ঈসা না মুসা না নূহ না আদম আলাইহিস সালাম? পরবর্তীতে যেন তোমাদের কোনো সংশয় সৃষ্টি না হয়, কোনো ভুল না হয়, এজন্য কালেমায় আলাদা করে দিয়েছি। রাসূল ওয়ালা কালেমা একজনের জন্যই রেখেছি, যিনি আসবেন পরে, কিন্তু তার জন্যই মর্যাদা বুকিং সবার আগে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 29 নম্বর পারার দ্বিতীয় সূরা নাযিল করেছেন, সূরা কলম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা প্রথমে বলছেন নুন। নুন শব্দটা হলো আলিফ লাম মিমের মতো, এর কোনো অর্থ কেউ বলতে পারবে না। এরপর আল্লাহ বলছেন ওয়াল কলম, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, লিখিত লাইনগুলোর কসম।
বইয়ে লাইন থাকে না, ছত্র, বাংলায় বলে ছত্র, ইংলিশে বলে লাইন, ইংলিশ শব্দটাই বেশি প্রচলিত। আল্লাহ বলছেন কলমের কসম এবং লিখিত লাইনগুলোর কসম। কোন কলম? বাজারে যে পাওয়া যায় মেটাডোর, অল টাইম, পিন পয়েন্ট, এগুলা না। এই কলম হলো সেই কলম যেই কলম আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করারও 50,000 বছর আগে। আল্লাহ তাআলা প্রথমে কলম বানিয়েছেন, আল্লাহ তাআলা প্রথমে কলম বানিয়েছেন, এরপর আল্লাহ তাআলা এই কলম দ্বারা ফেরেশতাদের দ্বারা লিখিয়েছেন। কি লিখিয়েছেন? তাফসীরের কিতাব খুললে অনেক কিছুই পাবেন। যেমন আল্লাহ তাআলা কোরআন লিখিয়েছেন, তাকদীর মানুষের ভাগ্য লিপি লিখিয়েছেন। তো আল্লাহ তাআলা এখানে কসম খাচ্ছেন। আল্লাহ যে জিনিসের কসম খান সেটার মর্যাদা কত বেশি হতে পারে এটা তো আমাদের আকল দ্বারাও বোঝা সম্ভব না। আল্লাহ বলছেন কসম খাচ্ছি কলমের এবং কসম খাচ্ছি লিখিত লাইনগুলো। কোন লাইন? তো মুফাসসিরগণ লেখেন কোরআনের লাইনের, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন লিখিয়েছেন আদমকে সৃষ্টি করারও 50,000 বছর আগে, এবং আল্লাহ তাআলা যেই কলম দ্বারা লিখিয়েছেন সেই কলমেরও কসম খাচ্ছেন এবং যা লিখিয়েছেন তারও কসম খাচ্ছেন। কোরআন মূলত তো আল্লাহর কালাম। আল্লাহ তাআলা এটাকে লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রেখেছেন, যেমন সূরা বুরুজে বলা হয়েছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআন হচ্ছে গৌরবান্বিত, এটা লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। তো আল্লাহ তাআলা এই কোরআনের কসম খাচ্ছেন কোন সময়ে? যেই সময়ে দুনিয়াতে আর কোনো কিছুই লেখা হয়নি, কোনো কিছুই সৃষ্টি করা হয়নি, এমনকি আদমকেও সৃষ্টি করা হয়নি। তার মানে আমরা বলতে পারি আদম আলাইহিস সালামের সহিফা লেখা হয়েছে পরে, হাবিল কাবিলের ঘটনা লেখা হয়েছে পরে, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে অন্যান্য নবীদের আলোচনাগুলো লেখা হয়েছে পরে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে অবস্থান করবেন লেখা হয়েছে পরে, দুনিয়ার যা কিছু আছে সব কিছু লেখা হয়েছে পরে। আর জাহরার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন নাজিল হবে সেই কোরআনকে আল্লাহ লিখিয়েছেন সবার আগে। তার মানে এই কোরআনের গুরুত্ব সৃষ্টির সবকিছুর গুরুত্বের চাইতে বেশি, এমনকি দুনিয়ার অন্য যত লিখিত কিতাব আছে তার চাইতেও বেশি। এজন্য আমরাও তো কোরআনের খতম করি না, দুনিয়ার সাধারণ বইপত্রের খতম করি। আরে বলেন না, বিপদে যখন পড়েন কি তেলাওয়াত করেন? কোরআন না অন্যান্য বইপত্র? আর কিছু মানুষ থাকতে পারে যারা কোরআন খতমকে কম গুরুত্বপূর্ণ মনে করে, কোরআন তেলাওয়াতকে কম গুরুত্বপূর্ণ মনে করে, অন্য কোনো কিতাব পাঠ করাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। কিন্তু দুনিয়ার দৃষ্টিতে আমরা সৃষ্টির সূচনা লগ্ন থেকে যদি বিবেচনা করি, আর দুনিয়ার প্রথম মানুষকেও সৃষ্টি করা হয়েছে পরে, আসমান জমিনকেও সৃষ্টি করা হয়েছে পরে, সবার আগে লেখা হয়েছে আল কোরআন, আর সেই কোরআনের কসম খাচ্ছেন আল্লাহ। তার মানে এই কিতাবের চাইতে বেশি মর্যাদাপূর্ণ আর কিছু হতে পারে? আরে বলেন না, পারে? সন্দেহ আছে কারো? দুনিয়ার যে কোনো বই, যে কোনো কিতাব আপনি খুলেন, প্রথমে লেখক, অনুবাদক, সম্পাদক এটা লিখে দিবে ইচ্ছাকৃত ভুল করিনি, তবে অনিচ্ছাকৃত ভাবে ভুল হতে পারে। কেউ যদি ভুল চোখে পড়ে, কারো যদি এরকম হয় আমাদেরকে জানাবেন, আমরা শুধরে নেব। কি লেখে না এরকম? ইচ্ছাকৃত ভুল করিনি, অনিচ্ছাকৃত ভাবে ভুল হয়ে যেতে পারে। কোথায় লেখে? বইয়ের শেষে না, শুরুতে, ভূমিকায়, মুখবন্ধে, প্রারম্ভিকায় এই কথা লিখে দেয়। অপরদিকে আল্লাহ তাআলা কোরআন, তার কোরআন নামক কিতাব শুরু করলেন, প্রথমে একটা ভূমিকা, ভূমিকার পরে শুরু হলো সূরা বাকারা দিয়ে, আলিফ লাম মিম দিয়ে। আল্লাহ বললেন, আরে বান্দা কোরআন পড়বি পরে, আগে কথা শুনে নে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব হচ্ছে এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশও নেই। তার মানে দুনিয়ার লোকেরা কিতাব শুরু করে একভাবে, আল্লাহ তাআলা কিতাব শুরু করছেন আর একভাবে। চিন্তার বিষয় হলো, যদি আমরা প্রশ্ন করি আল্লাহ আপনি বললেন কোরআনের মধ্যে সন্দেহ নাই, সংশয় নাই, কখন থেকে নাই? সন্দেহ নাই তো বুঝলাম, কখন থেকে নাই আর কখন পর্যন্ত নাই? তো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেবেন, দেখো এই কোরআন যখন লাওহে মাহফুজের মধ্যে ছিল তখন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ ছিল না। যখন লাওহে মাহফুজ থেকে নিয়ে জিবরিলের কাছে দিলেন তখনও এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ ছিল না। যখন জিবরিল এসে রাসূলের অন্তরের মধ্যে এই কোরআনকে ওহী রূপে
তার অন্তরের সামনে উপস্থাপন করলো, তখনও তার মধ্যে কোনো সন্দেহ ছিল না। যখন অন্তর থেকে নবীর জবানের মধ্যে আসলো, তখন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ ছিল না। নবীর জবান থেকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কানের মধ্যে আওয়াজ গেল, তখন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ ছিল না। আর নবীর জবান থেকে উচ্চারিত হলো আর মুআবিয়ার কলমে লিখিত হলো, তখন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ ছিল না। কারো কি এই কথা বলার সুযোগ আছে? যখন রাসূল বলেছেন সন্দেহ ছিল না, আবু বকরের কানে গিয়েছে, সন্দেহ ঢুকে গিয়েছে, বা মাওলানা আলীর কানে গিয়েছে, সন্দেহ ঢুকে গিয়েছে, বা মুআবিয়ার কলমে রচিত হয়েছে, সন্দেহ ঢুকে গিয়েছে, এই কথা বলার সুযোগ আছে? আল্লাহ বলেছেন সন্দেহ নাই, সংশয় নাই, শুরু থেকে নাই, কিয়ামত পর্যন্ত নাই, সংশয়ের কোনো অবকাশও নাই। এমনকি কেউ যদি অস্বীকার করে, প্রথম আয়াত অস্বীকার কারণে তার ঈমানই শেষ, কোরআনের পড়া লাগবে না তার। যদি বলে না শুরুতে ছিল না, এক জায়গায় ঢুকে গিয়েছে, এখন আছে, অমুকের কলমে এসেছে, অমুকের কানে গিয়েছে, ভাই তোমার আর কোরআন পড়তে হবে না, আগে কালেমা পড়ে নিজের ঈমান ঠিক করো, প্রথম আয়াত স্বীকার করি, এবার তো শেষ করে ফেলেছে। তাহলে কোরআন সবসময় ভুলের ঊর্ধ্বে, সন্দেহের ঊর্ধ্বে, সংশয়ের ঊর্ধ্বে। আল্লাহ বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, কোরআনের সামনের দিক থেকেও কোনো বাতিল ঢোকে না, পেছনের দিক থেকেও কোনো বাতিল ঢোকে না। সামনে পেছনে বোঝানোর উদ্দেশ্য না, তার মানে অতীতেও কোরআনে কোনো বাতিল ছিল না, বর্তমানেও কোরআনে কোনো বাতিল নেই, ভবিষ্যতেও কোরআনে কোনো বাতিল আসবে না। গোটা দুনিয়ার সকল অপশক্তি মিলে যদি চায় কোরআনের মধ্যে কোনো বাতিল ঢুকাবে, কোনো ভুল ঢুকাবে, কোনোদিনও তারা সফল হবে? সোভিয়েত ইউনিয়ন যখন তাদের মধ্যে কমিউনিজমের ক্ষমতা ছিল 70 বছর পর্যন্ত, সেই সময় তারা কোরআনের নুসখাগুলো পুড়িয়ে দিয়েছিল, মসজিদ বন্ধ করে দিয়েছিল, আলিম ওলামা এবং হাফেজে কোরআনদেরকে ব্যাপকভাবে শহীদ করে দিয়েছিল। তাই বলে কি পেরেছে কোরআনকে মিটিয়ে দিতে? সারা দুনিয়ার সকল কোরআনও যদি নাউযুবিল্লাহ কেউ পুড়িয়ে ফেলে, যেমনটা কিছুদিন আগে জালিমরা করলো, তারা করে এর দ্বারা নিজেরা মনে তৃপ্তি নিতে পারে, কিন্তু এই কোরআনের কোনো ক্ষতি তো তারা করতে পারবে না। যে কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, সেই কিতাবের ক্ষতি করতে চাইলে এমন সুপার পাওয়ার হতে হবে যার পাওয়ার আল্লাহর চাইতেও বেশি। যদি কেউ না পারে, আল্লাহর চাইতে বেশি সুপার পাওয়ার হতে না পারে, যতই চেষ্টা করুক না কেন, যত বড় বড় অস্ত্র নিয়ে আসুক না কেন, কোনোদিন কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না। কোরআন কি? কোরআন তো বুঝলাম সন্দেহের ঊর্ধ্বে। সবগুলো কিন্তু এক আয়াতের আলোকে কথাগুলো চলছে ধারাবাহিকভাবে। আল্লাহ বললেন যে প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দার উপর কিতাব নাযিল করেছেন। প্রথমে বান্দা গেল, এরপর আলোচনা চলছে কিতাব নিয়ে, যে কিতাব কি? আল্লাহ নিজে সূরা বাকারার মধ্যে পরিচয় দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। কোরআনের 3টা পরিচয় আমি আল্লাহ তুলে ধরছি। 1 নম্বর পরিচয় হলো কোরআন সকল মানুষের জন্য হেদায়েত। 2 নম্বর পরিচয় হলো বাইয়িনাতিন মিনাল হুদা, কোরআন হলো হেদায়েতের স্পষ্ট নিদর্শন। প্রথমে বললেন হেদায়েত। এখন কেউ বলতে পারে হেদায়েত তো আছে, কিন্তু হেদায়েতটা গোপন, আড়ালে, গর্তের মধ্যে লুকিয়ে আছে আমাদের ইমামের হেদায়েত নিয়ে। না, আল্লাহ বলেন হেদায়েত সুস্পষ্ট, নিদর্শনগুলো সকলের সামনে স্পষ্ট। কোরআনকে কি আমরা শুধু আলেমদের মধ্যে সীমাবদ্ধ রাখি? ওই হিন্দুদের মতো বলি যে শুধু ব্রাহ্মণরাই চর্চা করবে কোরআনের? বরং আমরা তো ব্যাপকভাবে তাফসীরের যে মজলিসগুলো হয়, তাফসীর ও কোরআনের মাহফিলগুলো হয়, এখানে শ্রোতাকে শুধু আলেমরা থাকে, শুধু হুজুররা থাকে, নাকি সবাই থাকে? কেন? কারণ এই কোরআন সকলের জন্য। আল্লাহ তাআলা সকলের সামনে হেদায়েত স্পষ্ট করে দিয়েছেন। 3 নম্বরে বললেন ওয়াল ফুরকান, কোরআনের আরেক নামই হলো ফুরকান। ফুরকান মানে পার্থক্যকারী, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। তার মানে এই কোরআন মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য করে দেয়। এই কোরআন ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য করে দেয়। এই কোরআন হেদায়েত এবং গোমরাহের মধ্যে পার্থক্য করে দেয়। এই কোরআন তাওহীদ এবং শিরকের মধ্যে পার্থক্য করে দেয়। এই কোরআন সুন্নাত এবং বেদাতের মধ্যে পার্থক্য করে দেয়। তার মানে কোনো মানুষ যদি মুক্তি পেতে চায়, সে কোরআনকে আঁকড়ে ধরে, অবশ্যই সে মুক্তি পাবে, সকল গোমরাহি থেকে বেঁচে যাবে। ফিতনার যুগ, হুজুর এক একজন তো এক এক কথা বলে, আমরা কই যাব? সাধারণ মানুষ, অত জ্ঞান বুদ্ধি তো আমাদের নাই। তো সমাধান এই আয়াতের মধ্যেই আছে। আর এই কোরআন হচ্ছে
হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী কোরআনের মৌলিক জ্ঞান অর্জন করো, আর কিছু লাগবে না। এই কোরআন তোমাকে বাতিল থেকে বাঁচিয়ে হকের পথে পরিচালিত করবে। এই কোরআন তেলাওয়াত যখন তুমি নামাজে করো, প্রথমেই তো বলে নাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সরল পথে পরিচালিত করো। সব সময় এটা বলে স্টার্ট করে নাও যে হে আল্লাহ সরল পথে পরিচালিত করো। বান্দা, এতটা আকুতির সঙ্গে তুমি সর্বদা আমাকে এই কথা বলো। আমার আল্লাহর তো বৈশিষ্ট্য হচ্ছে বান্দা চাইতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। হয়তো দুনিয়াতে দিয়ে দেন অথবা পরকালের জন্য রেখে দেন, কিন্তু মুমিনের দোয়া আল্লাহ ফিরান না, আল্লাহ অবশ্যই কবুল করে নেন। তো বান্দা, তুমি সদা সর্বদা আমার কাছে সরল পথে পরিচালিত হওয়ার দোয়া করবে। আমি আল্লাহ কেন তোমাকে ভুল পথে পরিচালিত করব? শুধু তোমার ইচ্ছা থাকা দরকার, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী আমল বিবেচ্য হয়। তোমার নিয়তটাকে পরিশুদ্ধ করে নাও, নিজে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হও, দৃঢ় ইচ্ছা পোষণ করো, সত্যকে পাওয়ার জন্য সালমান ফারিসির মতো একটা অন্তর তোমার ভেতরে বানাও। অবশ্যই দুদিন আগে হোক আর দুদিন পরে আল্লাহ তাআলা মরার আগে তোমাকে হেদায়েতের উপরে নিয়ে আসবে। সালমান ফারিসির বয়স অনেক হয়ে গিয়েছিল, 200 বছর, কিন্তু মরার আগে কাফের হয়ে মরেননি। শুরু হয়েছিল অগ্নিপূজক অবস্থায়, এরপর হয়েছিলেন খ্রিস্টান হওয়ার পর কখনো এই চার্চে, কখনো ওই চার্চে, কখনো এর কাছে, কখনো ওর কাছে, এভাবে ঘুরতে 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 শেষমেশ তাকে গোলাম বানিয়ে মদিনায় আনা হলো। আর আল্লাহ রাসূল সেই মদিনায় হিজরত করলেন। তো কেমন যেন তাকে বেঁধে ধরে তাকে হেদায়েতের সামনে নিয়ে আসা হলো। তো কোনো মানুষ যদি হেদায়েত পেতে চায়, আল্লাহ কৃপণ না, আল্লাহ জালেম না। যদি বাস্তবেই পেতে চায়, আল্লাহ অবশ্যই তাকে হেদায়েত দিয়ে দেবেন। তো বলছিলাম যে আল্লাহ তাআলা বললেন যে কোরআন কি, প্রথমেই বললেন হুদাল লিন্নাস, সমগ্র বিশ্ব মানবতার জন্য হেদায়েত, শুধু মুসলমানের জন্য না, শুধু সুন্নিদের জন্য না, সকলের জন্য হেদায়েত। কেউ যদি হেদায়েত পেতে চায়, হেদায়েত পাওয়ার জন্য যদি কোরআন স্টাডি করে, তাহলে অবশ্যই সে হেদায়েত পেয়ে যাবে। মানুষ কাকে বলে? হুদাল্লিন নাস যে আল্লাহ বললেন মানুষের জন্য হেদায়েত, মানুষ কাকে বলে? আপনি বলবেন হুজুর মানুষ কি আবার চেনাতে হবে নাকি? আমরা সবাই মানুষ, এখানে গরু ছাগল তো কেউ নেই, সবাই মানুষ। মানুষ দুই জিনিসের সমন্বিত রূপ, একটার নাম হলো আত্মা, প্রাণ, রূহ, যেই শব্দই বলেন, আর একটা হলো দেহ। দেহের সম্পর্ক জমিনের সাথে। আল্লাহ দেহকে বানিয়েছেন জমিনের উপাদান দিয়ে, মাটি আছে, এর পাশাপাশি আনাসির আরবা, মৌলিক 4 উপাদান, আগুন, পানি, মাটি, বাতাস সবই ব্যবহার হয়েছে। আর রূহের সম্পর্ক দুনিয়ার সাথে না, রূহের সম্পর্ক ঊর্ধ্ব জগতের সাথে। রূহকে আল্লাহ কি দ্বারা বানিয়েছেন মানুষ জানে না, এখনো পর্যন্ত জানতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। আল্লাহ তো স্পষ্ট রেখে দিয়েছেন। মানুষ যেই জিনিস দেখে, যেই জিনিস জানে, তার আলোকে সে গবেষণা করতে পারে। যেটা কোনোদিন দেখেনি, তার আলোকে গবেষণা করবে কিভাবে? ঊর্ধ্ব জগৎ তো কোনোদিন দেখেনি, দেখেছেন আপনারা? আসমানও তো মানুষ দেখেনি। নীল নীল যেটা দেখা যায়, এটা কি আকাশ নাকি? মানুষ যেটা দেখেনি, সে জিনিসের আলোকে কিভাবে সে গবেষণা করবে? তো রূহ তৈরি হয়েছে ঊর্ধ্ব জগতের জিনিসের দ্বারা। কোরআনে আল্লাহ বলেন আর রূহ মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আমার রবের একটা আদেশ। তো আদেশটা কি আসলে, উপাদানটা কি, পৃথিবীর কেউ জানে না। তো যেহেতু দেহের সম্পর্ক নিম্ন জগতের সাথে, এজন্য দেহের খাদ্য আল্লাহ রেখেছেন নিম্ন জগতের মধ্যে। আমাদের দেহের খাদ্য কি ঊর্ধ্ব জগৎ থেকে আসে না নিম্ন জগৎ থেকে আসে? এই ভাত খান আর রুটি খান আর রেল খান আর কাবাব খান, যাই খান না কেন, অথবা চীনাদের মতো শুকর খাক আর কুকুর খাক আর তেলাপোকা খাক আর টিকটিকি খাক, যাই খাক না কেন, সবগুলোর সম্পর্ক নিম্ন জগতের সাথে। কারণ আল্লাহ তাআলা দেহটাকে বানিয়েছেন এই নিম্ন জগতের উপাদান দিয়েই। কিন্তু রূহকে আল্লাহ তাআলা নিম্ন জগতের উপাদান দিয়ে বানাননি। তার মানে রূহের সম্পর্ক ঊর্ধ্ব জগতের সাথে, যার কারণে রূহ কখনো পচেও না, গলেও না। মানুষ মরে যায়, কবরে রাখা হয়, দেহ পচে যায়, গলে যায়, রূহ কি পচে? রূহ কি গলে? কিয়ামতের দিন তো আল্লাহ তাআলা সেই রূহকে আবার হাজির করবেন। মরার পর আল্লাহ বারজাখের মধ্যে রেখে দেন, দুনিয়াতে আসার আগে আলামে আরওয়াহের মধ্যে আল্লাহ তাআলা রেখে দেন। তো রূহ তো সর্বদাই থাকে, রূহের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। জান্নাতে গেলেও শেষ নাই, জাহান্নামে গেলেও শেষ নাই, কিন্তু দেহের তো বিভিন্ন ধাপ আছে। তো বলছিলাম যেহেতু দেহের সম্পর্ক নিম্ন জগতের সাথে, এজন্য দেহের খাদ্য আসে নিম্ন জগৎ থেকে।
কিন্তু রুহের সম্পর্ক ঊর্ধ্ব জগতের সাথে। রুহের খাদ্য আসবে কোত্থেকে? এখন টাকা থেকে আসবে না, ফল ফলাদি থেকে আসবে না, রুটি ভাত থেকে আসবে না। আরে আসবে কোত্থেকে? আসতে তো হবে ঊর্ধ্ব জগৎ থেকে। এজন্য আল্লাহ তাআলা রুহের খাদ্য পাঠিয়ে দিলেন যে বান্দা, তোমার জন্য যেমনি ভাবে দেহের খাদ্য দিয়েছি, একই ভাবে রুহের খাদ্য দিয়েছি, আর সেই খাদ্যের নাম হলো আল কোরআন। হাদিস তো আলাদা কিছু না, হাদিস তো হলো কোরআনেরই ব্যাখ্যা। তার মানে বান্দা, তোমার দেহকে যদি বাঁচাতে চাও দুনিয়ার খাদ্য গ্রহণ করতে হয়, তোমার আত্মাকে যদি বাঁচাতে চাও ঊর্ধ্ব জগতের খাদ্য গ্রহণ করো, আর কোরআনকে গ্রহণ করো, নবীর সুন্নাতকে গ্রহণ করো, তাহলে তোমার রূহ খাদ্যপ্রাপ্ত হবে, জিন্দা থাকবে। অন্যথায় ভেতরে রূহ তো থাকবে, কিন্তু সেই রূহ হবে মুর্দা রূহ। যেমনি ভাবে অমানুষ দেখতে তো মানুষের মতোই, একইভাবে অরূপ বা কুরূপ যে নামেই বলেন, এটাও দেখতে স্বাভাবিক রূহের মতোই, কার্যক্রম স্বাভাবিকই, কিন্তু দেখতে শুনতে মানুষ হলেও যেমন মানুষ হয় না, ভেতরে প্রাণের স্পন্দন থাকলে সেটা জিন্দা রূহ হয় না। জিন্দা রূহ সেটাকেই বলা হয় যেটার ভেতরে কোরআন থাকে, আর যার ভেতরে কোরআনের আলো থাকে না সেটা জিন্দা রূহ না, সেটা হলো মুর্দা রূহ। তো আল্লাহ তাআলা যেহেতু মানুষকে বানিয়েছেন ভিন্ন উদ্দেশ্যে, আর জগতের সবকিছুকে বানিয়েছেন ভিন্ন উদ্দেশ্যে। কোরআনে সূরা যারিয়াতের মধ্যে বলেছেন, 27 পারার 2য় পৃষ্ঠার আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যে, মাত্র একটা উদ্দেশ্য, ভিন্ন ব্যাখ্যা করার সুযোগ নাই, আর সেটা হলো আমার গোলামি করার জন্য। কিছু লোক ভিন্ন ব্যাখ্যা করে, প্রায় শুনি। গত সপ্তাহে শুনলাম এক জায়গায় বয়ান করছে যে আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার মারিফাত অর্জনের জন্য, আমার পরিচয় লাভের জন্য। আরে আল্লাহ কি পরিচয় লাভ এই শব্দ জানতেন না? আরে বলেন না, আল্লাহ কোরআনের এক একটা শব্দ ব্যবহার করেন, শুধু শব্দ না, এক একটা নুকতা, এক একটা জের জবর পেশ, সবগুলো তাৎপর্য আছে। এক একটা নুকতা আর জের জবরের তাৎপর্য নিয়ে বছরের পর বছর বয়ান করা যাবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এই বাক্যটার বিন্যাস কি, এর তারকিব কি? কওমি মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখেন, এর 1200 তারকিব পড়ানো হয়। অর্থাৎ বাক্যটার গঠনটা কি, কোনটা কোন শব্দকে কি বলা হবে ব্যাকরণের দৃষ্টিতে, এর 1200 ব্যাখ্যা কওমি মাদ্রাসায় পড়ানো হয়। এর মানে মোট ব্যাখ্যা 1200 সেটা না, সংক্ষিপ্ত করে যেটা না হলেই না এরকম 1200 ব্যাখ্যা পড়ানো হয়। দেখা যায় মাসখানেক সময় এটাই চলে যায়। বিশ্বাস না হলে কওমি মাদ্রাসা কাফিয়া সরে যাবে, এই দুই জামাতে গিয়ে খোঁজ নিয়ে দেখেন যে বিসমিল্লাহির রহমানির রহিম এর 1200 তারকিব কি তোমাদেরকে পড়ানো হয়েছে। যদি না হয় তাহলে শিক্ষককে ধরা হয় যে তিনি তার হক আদায় করেননি, হককে অপূর্ণ রেখেছেন। তাহলে বলছিলাম যে এক একটা জের জবর পেশ নিয়ে বছরের পর বছর বয়ান করা যাবে। আল্লাহ বললেন সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, আমি ব্যাখ্যা করছি আল্লাহ সৃষ্টি করেছো মারিফত অর্জনের জন্য। আরে যদি মারিফত অর্জনই হতো উদ্দেশ্য, সেটা তো আল্লাহই বলতে পারতেন। আল্লাহ যেহেতু ইবাদত বলেছেন, তার মানে উদ্দেশ্য সেটাই যেটা আল্লাহ বলেছেন। হ্যাঁ, মারিফত নিঃসন্দেহে ইবাদতের একটা অংশ, কারণ আল্লাহর যদি মারিফত অর্জন না করি, মারিফত মানে পরিচয়, আল্লাহরে যদি না চিনি মানবো কিভাবে? আগে তো চিনবো তারপর মানবো। ইবাদত হলো ব্যাপক, আর মারিফত হলো তার একটা অংশ। ব্যাপক জিনিসকে সীমাবদ্ধ করা জায়েজ আছে? আরে বলেন না, জায়েজ আছে। যেমন আল্লাহ বললেন কোরআন সমগ্র বিশ্ব মানবতার জন্য হেদায়েত। আপনি যদি বলেন না না, কথা মিথ্যা, কোরআন শুধুমাত্র মুসলমানের জন্য হেদায়েত, হিন্দুর জন্য হেদায়েত না, বৌদ্ধর জন্য হেদায়েত না, খ্রিস্টানের জন্য হেদায়েত না, নাস্তিকের জন্য হেদায়েত না, সংশয়বাদের জন্য হেদায়েত না, এটাকে সঠিক ব্যাখ্যা হবে না ভুল ব্যাখ্যা হবে? আল্লাহ বললেন সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এখন ইবাদত যেমনি ভাবে মারিফত ইবাদত, একইভাবে শরীয়ত ইবাদত, তরিকত ইবাদত, হাকিকত ইবাদত, নামাজ ইবাদত, জিহাদ ইবাদত, দাওয়াত ইবাদত। আপনি ব্যাপক জিনিসকে কেন সীমাবদ্ধ করে ফেলছেন? তো বলছিলাম মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর অন্যান্য জিনিসকে কেন সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের সূরা বাকারার 4 পৃষ্ঠার সর্বশেষ আয়াত, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই আল্লাহ যিনি দুনিয়ার সবকিছুকে সৃষ্টি করেছেন তোমাদের উপকারের জন্য। গরু আমাদের উপকারের জন্য, ছাগল আমাদের উপকারের জন্য, বলছেন কে? আরে বলেন না। তাহলে গরু খেলে আপনার কষ্ট লাগে কেন? কুরবানির সময় গরু জবাই করলে অনেকের কষ্ট লাগে না? আরে বলেন না। যদিও কাচ্চি বিরিয়ানি খেতে কষ্ট লাগে না,
বিয়ের কাবাব খেতে কষ্ট লাগে না, কিন্তু কোরবানির দিন খুব কষ্ট লাগে। তার মানে খেতে কষ্ট নাই, জবাই দেখতে কষ্ট। আর এত কষ্ট যদি লাগে, আপনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন এসি রুমের ভেতরে, দেখতে বলেছে কে? যার প্রয়োজন সে দেখবে। সারা বছর যেটা খান সেটাও তো জবাই হয়েই আসে, কোরবানির দিন যেটা খান সেটাও তো জবাই হয়। কোরবানির দিন যে গরুগুলো জবাই হয় শুধু মুসলমানরা খায় তা তো না, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি অনেক মুসলমানরা যারা গরু খাওয়ার পক্ষে না, তারাও তো লুকিয়ে লুকিয়ে খায়। কি বিরিয়ানির দোকানে গিয়ে খোঁজ নেন যে শুধু মুসলমানরাই খায় না মাঝে মাঝে দুই একজন ওরা এসেও খায়? বলবে না, ওরা এসেও খায়। তাহলে খেতে যদি আপত্তি না থাকে, জবাই আপত্তি কেন? জবাই না করে কি কাঁচা তোমাকে খাওয়াবো নাকি? আল্লাহ বলছেন সবকিছু সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমার জন্য। এজন্য আল্লাহ সবকিছুকে সৃষ্টি করেছেন আলাদা পদ্ধতিতে, মানুষকে সৃষ্টি করেছেন আলাদা পদ্ধতিতে। আল্লাহ তাআলা সবকিছু কিভাবে সৃষ্টি করেছেন নিজে বলেছেন সূরা ইয়াসিনের শেষ রুকুতে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলার বিষয়টা এমন, তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে চান শুধু বলেন কুন। কোন আরবি শব্দ, বাংলা অর্থ হও বা হয়ে যাও। আল্লাহ শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। বাস্তবে আল্লাহ কুন বলেন কিনা নাকি আমাদের বোঝানোর জন্য বলেছেন, এটা নিয়েও দুই ব্যাখ্যা। ইমাম আবু হানিফার একমত, ইমাম শাফিঈর একমত। একজনের মত হলো না বাস্তবে আল্লাহ বলেন, যদিও তিনি বলার দিকে মুখাপেক্ষী না। আরেকজনের মত হলো আল্লাহর বলাও লাগে না, আল্লাহ বলেনও না, আমাদের বোঝানোর জন্য এভাবে বলেছেন। তার মানে আল্লাহ চাইলেই হয়ে যায়, ফেরেশতাও লাগে না, অন্য শক্তিও লাগে না, মানুষও লাগে না, কিছুই লাগে না, আল্লাহ চাইলেই হয়ে যায়। তো সবকিছু সৃষ্টি করেছেন কোন শব্দের দ্বারা? আসমান সৃষ্টি করেছেন কোন দ্বারা? জমিন সৃষ্টি করেছেন কোন দ্বারা? পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য সবকিছু সৃষ্টি করেছেন কিসের দ্বারা? আরে বুঝে থাকলে বলেন না কেন, কিসের দ্বারা? কোনের দ্বারা। কিন্তু মানুষকে আল্লাহ চাইলে পারতেন কিনা কোনের দ্বারা সৃষ্টি করতে? আল্লাহ করেননি। আল্লাহ নিজে বলেন খালাকতুহু বিয়াদাইয়া, আমি আল্লাহ দুই হাত ব্যবহার করে মানুষকে বানিয়েছি। আমার রুবুবিয়তের হাত দ্বারা বানিয়েছি, অনেক আদর করে স্নেহ করে তাকে ভালোবেসে বানিয়েছি। কেন? কারণ সবার লক্ষ্য আলাদা, তার লক্ষ্য আলাদা। সবকিছুকে বানিয়েছি তার জন্য, তাকে বানিয়েছি আমার জন্য। দুনিয়াতে তো আল্লাহ তাআলা রাজত্ব করার দরকার নেই, সারা দুনিয়ার দাম আল্লাহর কাছে মাছের সমানও না। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার খেলাফত, দুনিয়ার প্রতিনিধিত্ব দিয়েছেন বান্দাদের হাতে, যে বান্দা তোদের হাতে দুনিয়া তুলে দিলাম, সবকিছু ভোগ কর বৈধ উপায়। দুনিয়ার যা কিছু আছে সব তোদেরকে দিয়ে দিলাম, কিন্তু তোদেরকে কিন্তু দুনিয়ার জন্য বানাইনি, তোদেরকে বানিয়েছি আমি আল্লাহর জন্য। সুতরাং তোদের কাজ হবে আমার ইবাদত করা, আর তোরা যদি প্রকৃত অর্থে আমার গোলাম হতে পারো, গোটা দুনিয়াকে আমি তোদের পায়ের নিচে এনে দেব। যার কারণে যতদিন পর্যন্ত মুসলমানরা আল্লাহর গোলাম ছিল, দুনিয়া তাদের পায়ের নিচেই ছিল। আর উমরের জামানায় রাসূলের ওফাতের 2 বছর পর্যন্ত, আর ওফাতের পর শাসন করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপরে তো এসেছেন ওমর, সেই ওমরকেই তো বলা হয় অর্ধ জাহানের খলিফা। তার মানে গোটা দুনিয়ার অর্ধেক ওমরের পায়ের নিচেই চলে এসেছে। এরপর তো সারা দুনিয়াতেই আল্লাহ তাআলা তার দ্বীনকে জিন্দা করেছেন। যতদিন আল্লাহর গোলামি করেছে দুনিয়াকে পায়ের নিচেই রেখেছিলেন। যখন আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছে, আল্লাহ তার গোলামের গোলাম বানিয়ে দিয়েছে। এখনো গোলামি করি না তা না, রাষ্ট্র গোলামি করে, জনগণও গোলামি করে, সবাই গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম না। আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর গোলামের গোলাম, আল্লাহর মাখলুকের গোলাম। তো আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন পাঠিয়েছি পরীক্ষার জন্য। যার কারণে দুনিয়াকে বলা হয় পরীক্ষার হলরুম, পরীক্ষার কেন্দ্র, দারুল ইমতিহান। সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, প্রথম সূরা, সূরা মুলক আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য হলো তোমাদেরকে পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল সর্বোত্তম। তা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। তার মানে আমরা সবাই পরীক্ষার্থী, আল্লাহ হচ্ছেন পরীক্ষক। আমরা সবাই কি নাকি পরীক্ষক? আমরা সবাই পরীক্ষার্থী, আর পরীক্ষককে। আচ্ছা, পরীক্ষা যে হয় পরীক্ষার্থীর ইচ্ছা অনুযায়ী হয় না পরীক্ষকের ইচ্ছা অনুযায়ী হয়?
নেশাব কি হবে, সিলেবাস কি হবে, সময় কতটুকু হবে, কিভাবে কি করতে হবে, এই পুরো সিস্টেমটা সাজায় কে? পরীক্ষার্থী না পরীক্ষক? তাহলে দুনিয়া হলো পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার্থী হচ্ছে আমরা, পরীক্ষক কে? তো এখন পরীক্ষা কিভাবে দেব? আমরা সাজাবো না আল্লাহ দেবেন? আরে বলেন না। এই যে দুনিয়ার অনেক মানুষ কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে নিজেদের পক্ষ থেকে বিভিন্ন আমল শুরু করে দেয়, বিভিন্ন ইবাদতের ধারা প্রবর্তন করে, তার মানে তারা বোঝাতে যায় যে আল্লাহ পরীক্ষাটা আমরা আমাদের পরীক্ষা নিচ্ছি। এই আমল না করলে গোমরা, ওই আমল না করলে পাপী। দলিল কি? আমি দলিল, আমার বাপ দলিল, আমার চাচা দলিল, আল্লাহ তোমার দলিলের দরকার নেই। আরে আছে কিনা এরকম মানুষ? পরীক্ষক কে? আরে বলেন না, পরীক্ষক কে? পরীক্ষার্থী কে? তো পরীক্ষা হবে কার ইচ্ছায়? এর বাইরে কারো কোনো ইচ্ছার কোনো দখল নেই, একমাত্র আল্লাহর ইচ্ছায় পরীক্ষা হবে। আচ্ছা, পরীক্ষা দেবে কারা? এই মানুষরা, সারা দুনিয়ার সব মানুষ। মুসলমানরাও পরীক্ষার মধ্যে আছে, অমুসলিমরাও পরীক্ষার মধ্যে আছে। এখন পরীক্ষা দিতে চাইলে যেদিন স্কুলে প্রথম ভর্তি হলেন সেদিনে যদি বলা হয় আজকে থেকে তো এসএসসি পরীক্ষা, কেউ পরীক্ষায় পাস করবে? ছাত্র বলবে যে টিচার আপনি পরীক্ষা নিচ্ছেন, ভালো কথা স্যার, আগে তো পড়াবেন তারপর না পরীক্ষা নেবেন, আগে তো সামনে নমুনা থাকতে হবে, সেই নমুনা দেখে না পরীক্ষা দেব, নমুনা না দেখে কি হাওয়ার উপর পরীক্ষা দেবো নাকি? আল্লাহ তাআলা যেহেতু পরীক্ষা নেবেন, তো পরীক্ষা নেওয়ার জন্য সামনে এখন নেশাব একটা আমাদের সিলেবাস দিতে হবে কিনা? সিলেবাস যদি সামনে না থাকে পরীক্ষা নেবেন কিসের? খাওয়ার পরীক্ষা, কে কয় পেট খেতে পারে, এসির পরীক্ষা, ফ্যানের পরীক্ষা, টাকার পরীক্ষা না। আল্লাহ তো নেবেন ইবাদতের পরীক্ষা। সিলেবাস কি হবে? এর জন্য একটা মডেল সামনে থাকতে হবে, একটা নেশাব সামনে থাকতে হবে। আল্লাহ তাআলা দুই ভাবে নেশাব দিয়ে দিলেন, একটা হলো তাত্ত্বিক আর একটা হলো প্র্যাকটিক্যাল। তাত্ত্বিক নেশাবের নাম হলো আল কোরআন, আর প্র্যাকটিক্যাল নেশাবের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো আলাদা নাম, একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক না। কোরআনে যেটা আছে সেটারই প্র্যাকটিক্যাল নমুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জীবন। আল্লাহ তাআলা কোরআনে যেমনি ভাবে বলছেন এই কোরআন তোমাদের জন্য হেদায়েত, একই আল্লাহ কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা আহজাবের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রাসূল অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। একটা হলো প্র্যাকটিক্যাল নমুনা আর একটা হলো তাত্ত্বিক নমুনা, দুটোকে আঁকড়ে ধরো। তাহলে বোঝার জন্য আমরা এইভাবেও বলতে পারি, বোঝার জন্য এক কোরআন হচ্ছে লিখিত রূপে, শব্দের রূপে, পারার রূপে। আরো সহজ করে বলি, এক কোরআন হচ্ছে আমার ঘরে, আপনার ঘরে, আর এক কোরআন হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। কেন? কারণ এই যে আগেই বললাম আলাদা কিছু না, একটা তাত্ত্বিক আর একটা হলো প্র্যাকটিক্যাল নমুনা। নবীর জীবনের এমন কিছু পাবেন না যেটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। তো বোঝার জন্য বলা যায় যে এই কোরআন, এক কোরআন আমাদের সামনে শব্দের রূপে, বাক্যের রূপে, পারা রূপে, আর এক কোরআন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রূপে। মূল কোরআন তো আল্লাহর কালাম, কালাম মানে কথা। আল্লাহ তাআলা কথা বলতে শব্দের দিকেও মুখাপেক্ষী না, বাক্যের দিকেও মুখাপেক্ষী না। শব্দ বাক্য তো আল্লাহর সৃষ্টি, তার মানে আল্লাহ তার কালামকে শব্দ এবং বাক্যের পোশাক পরিয়ে দুনিয়াতে আমাদের কাছে পাঠিয়েছেন। তাওরাত আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব। আল্লাহ সব কিতাব তো আরবিতে নাজিল করেননি, কোনটা নাজিল করেছেন ইব্রানি ভাষায়, হিব্রু ভাষায়, কোনটা নাজিল করেছেন আরবি ভাষায়। তাহলে এখন আপনি বলবেন আল্লাহ কি হিব্রুতে কথা বলে না আরবিতে কথা বলে? আরে মূর্খ, আল্লাহ তো কথা বলতে ভাষা লাগে না, ভাষা তো আল্লাহর সৃষ্টি। যেই সময় ভাষা ছিল না সেই সময় আল্লাহ ছিলেন, আল্লাহর কালাম ছিল। আল্লাহ তাআলা আমাদের বোঝার জন্য যে নবীর উপর কিতাব নাজিল করেছেন সেই নবীর ভাষা দিয়ে কিতাব পাঠিয়েছেন। মৌলিকভাবে আরবিও আল্লাহর ভাষা না, হিব্রু আল্লাহর ভাষা না, এটা তো আল্লাহ আমাদের বোঝার জন্য দিয়েছেন। তো বলছি যে এক কালাম পারা রূপে আর এক কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপে, বোঝার জন্য। এবার দেখেন এই কোরআন তার পরিচয় তুলে ধরেছে পারার দ্বারা, সূরার দ্বারা, আর ওই কোরআন তার পরিচয় তুলে ধরেছে সাহাবীদের দ্বারা। বলবেন এটা আবার কেমন কথা? পরবর্তী কথা দ্বারা বুঝতে সহজ হবে। যেহেতু মেনে নিচ্ছি দুটোই আল্লাহ তাআলা আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নমুনা,
এজন্য এই কোরআনও সম্মানিত, এই কোরআনও সম্মানিত, এই কোরআনও ভুলের ঊর্ধ্বে, ওই কোরআনও ভুলের ঊর্ধ্বে, এই কোরআনও পবিত্র, ওই কোরআনও পবিত্র, এই কোরআনও দামি, ওই কোরআনও দামি। কোনোটাকে ধারণ করে কোনোটাকে ছাড়ার কোনো সুযোগ আছে? কিছু পার্থক্য আছে। যেমন এই যে আমাদের সামনে যে কোরআন আছে, এই কোরআনের পাতাগুলো সুন্দর আর ওই কোরআনের চেহারা সুন্দর। এই কোরআনের লাইনগুলো কালো, ওই কোরআনের চুলগুলো কালো। এই কোরআন হেদায়াত, ওই কোরআন হাদি মানে পথ প্রদর্শক। এই কোরআন নূর, ওই কোরআন সিরাজে মুনির। এই কোরআন ওয়াজ, ওই কোরআন হলো ওয়াইজ মানে বক্তা। এই কোরআন উপদেশ, ওই কোরআন হলো উপদেশ দাতা। এই কোরআন হলো রহমত, ওই কোরআনের ব্যাপারে আল্লাহ জানিয়েছেন রহমাতুল লিল আলামিন। এই কোরআন চুপ থাকে, ওই কোরআন মুখ দিয়ে কথা বলে। এই কোরআন সিনার মধ্যে আসে, ওই কোরআন রূহের মধ্যে আসে। এই কোরআন সকল কিতাবের সর্দার, ওই কোরআন সকল নবীদের সর্দার। এই কোরআন যে পড়ে সে কারি হয়, ওই কোরআন যে পড়ে সে সাহাবী হয়। তার মানে মিল আছে কিনা? আরো মিল স্পষ্ট হবে ইনশাআল্লাহ যে এই কোরআনের মধ্যে আমরা পারা দেখি, পারা নম্বর 1, পারা নম্বর 2। এই কোরআনের মধ্যে একইভাবে আমরা সূরা দেখি। যে কোনো তাফসীরের কিতাব যদি আপনি খোলেন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মাযহারি, যে কোনো তাফসীরে দেখবেন প্রতিটা সূরার একটা কেন্দ্রীয় বা মৌলিক আলোচ্য বিষয় থাকে। যেমন সূরা বাকারার মূল আলোচ্য বিষয় হলো ইহুদিবাদের খণ্ডন। সূরা আলে ইমরানের মূল আলোচ্য বিষয় খ্রিস্টবাদের খণ্ডন। সূরা নিসার মূল আলোচ্য বিষয় নারীদের মাসআলা মাসাইল বর্ণনা। সূরা ফুরকানের মূল আলোচ্য বিষয় হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করা। সূরা আনফালের মূল আলোচ্য বিষয় জিহাদের মাসআলা মাসাইল বয়ান করা। সূরা মাইদার মূল আলোচ্য বিষয় ফিকহ অর্থাৎ বিভিন্ন প্রয়োজনীয় মাসআলা মাসাইল উম্মতকে শিক্ষা দেওয়া। সূরা সাফ এর মূল আলোচ্য বিষয় হলো তাকওয়ার শিক্ষা দেওয়া। এগুলো হলো এই কোরআনের সূরা। যেহেতু বোঝার জন্য বললাম, আরেকটা কোরআন রয়েছে ব্যক্তি রূপে মুহাম্মদুর রাসূলুল্লাহ রূপে। এবার আসেন সূরা বাকারা। সূরা বাকারা ইহুদিবাদের খণ্ডন। রাসূলের দিকে তাকাই, তারও তো এবার সূরা লাগবে যে সূরা ইহুদিবাদের খণ্ডন করবে। তার একটা সূরা আছে যে সূরার নাম হলো আব্দুল্লাহ বিন সালাম, যিনি ইহুদিবাদের খণ্ডনের বড় আলেম। সূরা আলে ইমরানের মূল আলোচ্য বিষয় হলো খ্রিস্টবাদের খণ্ডন। ওইখানেও একটা সূরা আছে যে সূরার নাম সালমান ফারিসি, যিনি খ্রিস্টবাদের খণ্ডনের বড় আলেম। সূরা নিসা, এই কোরআনের সূরা নিসা নারীদের মাসআলা মাসাইল বয়ান করে। ওই কোরআনের সূরা আয়েশা নারীদের মাসআলা মাসাইল বয়ান করে। এই কোরআনের সূরা আনফাল জিহাদের শিক্ষা দেয়। ওই কোরআনের সূরা খালিদ বিন ওয়ালিদ জিহাদের শিক্ষা দেয়। এই কোরআনের সূরা মায়েদা ফিকহের দর্শ দেয়। ওই কোরআনের সূরা আব্দুল্লাহ বিন মাসউদ ফিকহের দর্শ দেয়। এই কোরআনের সূরা কাসাস ইতিহাস শিক্ষা দেয়। ওই কোরআনের সূরা আবু বকর ইতিহাস শিক্ষা দেয়। এই কোরআনের সূরা সাফ তাকওয়ার দর্শ দেয়। ওই কোরআনের সূরা মাওলা আলী তাকওয়ার দর্শ দেয়। এই কোরআনের সূরা নূর হিদায়াতের আলো বিতরণ করে। ওই কোরআনে রয়েছে সূরা যিন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি আলো বিতরণ করেন। এই কোরআনে রয়েছে সূরা ফুরকান, যা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে। আর ওই কোরআনে রয়েছে সূরা ফারুক আযম, যা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে। নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ ইসলামকে শক্তিশালী করুন দুজনের একজনের দ্বারা, হয়তো ওমর নয়তো আমর। আমর মানে আবু জাহাল, হয়তো ওমর নয়তো আমর। নবী আল্লাহর কাছে চেয়ে নিচ্ছেন যে হে আল্লাহ এই দুইজনের একজনের দ্বারা ইসলামকে শক্তিশালী করেন। আল্লাহ ওমরকে কবুল করেছেন, তার মানে ওমরের দ্বারা ইসলাম শক্তিশালী হয়েছে। কেউ যদি এই কথা বিশ্বাস না করে তাকে বলতে হবে আল্লাহ তার নবীর দোয়া কবুল করেনি। কেউ যদি বলে ফারুকে আযম ইসলামের ক্ষতি করেছে, ইসলামকে শক্তিশালী করেনি, তাহলে বলতে হবে নবীর দোয়া আল্লাহ কবুল করেননি, কারণ নবী তো তাকে চেয়েছিলেনই ইসলামের শক্তির জন্য। যার কারণে ওমর ইসলাম গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে ইসলামের পাওয়ার জাহির হয়ে গিয়েছে। আগে নামাজ পড়তো গোপনে, এখন নামাজ পড়ে প্রকাশ্যে। আগে দাওয়াত চলতো গোপনে, এখন দাওয়াত চলে প্রকাশ্যে। তরবার নিয়ে হাজির, কে আসবে আয়, সাহস থাকলে সামনে আয়। এমনকি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হক দিয়ে এবং হেদায়েত দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন তিনি ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই আয়াতের প্র্যাকটিক্যাল তাফসীর হলো ওমর। কারণ আল্লাহ বলেছেন সকল ধর্মের উপর ইসলামকে জিন্দা করবেন, নবীকে পাঠিয়েছেন এই উদ্দেশ্যে।
উমরের জামানায় রোম সাম্রাজ্য ইসলামের অধীনে এসেছে, পারস্য সাম্রাজ্য ইসলামের অধীনে এসেছে। এক সাম্রাজ্যের মধ্যে অগ্নি পূজা চলতো, আরেক সাম্রাজ্যের মধ্যে খ্রিস্টবাদ চলতো। তা আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদা আল্লাহ তাআলা উমরের জামানায় পূরণ করেছেন। তো তিনি বলেন এই আয়াতের প্র্যাকটিক্যাল তাফসীর হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এবার আসি, এই কোরআন আমরা যখন রাখি, গিলাফ পেঁচিয়ে রাখি না, গিলাফ তো বোঝেন, কাপড়, লিবাস। এই কোরআন আমরা লিবাস পেঁচিয়ে রাখি। ওই কোরআনেরও তো লিবাস দরকার, যেহেতু দাবি করলাম বোঝার জন্য যে এটাও কোরআন, সব ক্ষেত্রে তো মিল থাকা লাগবে। ওই কোরআনের লিবাস দরকার আছে কিনা? আরে বলেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্ত্রীরা তোমাদের জন্য লিবাস, তোমরা স্ত্রীদের জন্য লিবাস। তার মানে এই কোরআনের লিবাস হলো এই পোশাক, রাসূলের লিবাস হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ তার অন্যান্য স্ত্রীগণ, যাদেরকে আমরা উম্মুল মুমিনিন বলে স্মরণ করি। উলামারা আমাদের বলেছেন, দায়ীরা বলেছেন, সমাজ আমাদেরকে বলেছে এই কোরআনের লিবাস পাক নাকি না পাক? আরে বলেন না। এই কোরআনের লিবাস পাক, যেহেতু কোরআনের আয়াতের আলোকে জেনে আসলাম স্ত্রীগণ স্বামীদের জন্য লিবাস স্বরূপ, এবার রাসূলের লিবাস যারা হবে তারা পাক হবে নাকি নাপাক হবে? আরে বলেন না। জালিম শিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে জিনার অপবাদ দেয়, যে অপবাদ রাসূলের যুগের মুনাফিকরা দিয়েছিল। যখন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা লম্বা করে বয়ান করেছেন সূরা হজের মধ্যে, যখন এই ইফকের ঘটনা ঘটে, অপবাদের ঘটনা ঘটে, রাসূলও পেরেশান হয়ে গিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। রাসূল বিভিন্ন জনকে জিজ্ঞেস করছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার খাদেমা যে ছিল, বাড়িরা, হে বাড়িরা তোমার কি মত? হে আলী তোমার কি মত? হে ওসমান তোমার কি মত? রাসূল পেরেশান হয়ে যাচ্ছেন যে এরকম সব জায়গায় ভাইরাল হয়ে গেল আয়েশা জিনা করেছে এক সাহাবীর সাথে, তোমাদের কি মত? এভাবে জিজ্ঞেস করতে করতে এক পর্যায়ে তার সামনে পড়লেন ওমর রাদিয়াল্লাহু আনহু। রাসূল তাকে জিজ্ঞেস করলেন, হে ওমর, এই আয়েশার ব্যাপারে তোমার কি মত? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আয়েশার সঙ্গে আপনার বিয়ে কি আমি দিয়েছি? না তুমি দাওনি। আবু বকর দিয়েছে? না আবু বকরও দেয়নি। আপনি নিজের থেকে করেছেন? না নিজের থেকেও করিনি। তাহলে কে দিয়েছেন? আর এই বিয়ে তো আমার আল্লাহ আসমানের উপরে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা বৈশিষ্ট্য এটা, আল্লাহ তাআলা আসমানের উপর বিয়ে পড়িয়েছেন। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে বললেন, আমার আল্লাহ এতটা অবুঝ না যে তিনি তার নিষ্পাপ নবীর জন্য পাপী স্ত্রী, তার স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা এরকম কোন পাপীকে, কোন জানিয়াকে, কোন ব্যভিচারীকে সিলেক্ট করবেন। আমার আল্লাহ তাআলার শান এটা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনা উল্লেখ করে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা ঘোষণা করেন এই শব্দে, সুবহানাকা হাযা বুহতানুন আযীম। সুবহানাকা, আমরা বলি না সুবহানাল্লাহ, আল্লাহ মানে তো আল্লাহ, কা মানে তুমি, সুবহানাকা তুমি পবিত্র, হাযা এটা, বুহতানুন অপবাদ, আযীম মহা, তার মানে আল্লাহ তুমি পবিত্র, এটা মহা অপবাদ। একটু চিন্তা করলে বুঝবেন অপবাদ দেওয়া হয়েছে আল্লাহর উপর না আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর? আরে বলেন না, আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর। আল্লাহ বলবেন আয়েশা পবিত্র, স্বাভাবিক তো এটাই, আয়েশা পবিত্র, এটা মহা অপবাদ। আল্লাহ বলছেন আমি পবিত্র, এটা মহা অপবাদ। আল্লাহ আপনাকে তো কেউ অপবাদ দেয়নি, আপনার উপর তো কেউ তোহমত আরোপ করেনি, আপনি নিজের পবিত্রতা কেন বর্ণনা করছেন? পবিত্রতা বর্ণনা করার দরকার তো আয়েশার, কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ পবিত্র, এটা মহা অপবাদ। মানেটা কি সহজে বোঝেন। গ্রামে বিচার হয় না, সালিশ, পঞ্চায়েত হয়, যখন বিচার হয়, বিচারের মধ্যে একজন তাকে অপরাধী হিসাবে আনা হয়েছে, তার পক্ষে একজন সাক্ষী দিবে, সাক্ষ্য দেবে। এবার তাকে বিচারকের সামনে আনা হলো, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, যে বিচার করবে তার সামনে আনা হলো, সে এবার সাক্ষ্য দেবে। বিচারক তাকে বলবে আরে সাক্ষ্য পরে, আগে নিজের পরিচয় দে, কে তুই? এই অপরাধীর সঙ্গে সম্পর্ক কি? পরিচয় চায় কিনা এভাবে? নাকি অজ্ঞাত ব্যক্তির থেকে সাক্ষ্য গ্রহণ করে? পরিচয় চায়। এখন একজন ব্যক্তি পরিচয় দেয়, আমি কমিশনার, আমি এমপি, আমি অমুক, আমি তমুক, নিজের পরিচয় দেয়, তারপর বলে এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে এটা। আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন, পবিত্রতার সাক্ষ্য। এখন মুনাফিকরা যদি জিজ্ঞেস করে আল্লাহ তুমি কে? তুমি সাক্ষ্য দিতে এসেছো, তুমি কে? তোমার পরিচয় কি? আল্লাহ বলছেন সুবহান, আমি আল্লাহ পবিত্র, আমি সুবহান আল্লাহ আমার নবীকে কোন অপবিত্র নারীর সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করতে পারি না।
তো বলছিলাম এই কোরআন পবিত্র, এই কোরআনের গিলাফ পবিত্র, এর লেবাস পবিত্র। ওই কোরআনের লেবাস যেটা, সেটাও পবিত্র হবে নাকি অপবিত্র হবে? এই শিয়াদের উপর আল্লাহর লানত হোক যারা সেই কোরআনের লিবাসের ব্যাপারে ব্যভিচারের অপবাদ আরোপ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কোরআন আমরা যখন তেলাওয়াত করি ফ্লোরের উপর রাখি, আরে বলেন না, ফ্লোরের উপর রাখি। কোথায় রাখি? রেহালের উপর। তার মানে রেহালের উপর কোরআনটা খোলা থাকে, সাজানো থাকে। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনার সঙ্গে এর একটা নিপুণ মিল পাওয়া যাবে, এটা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ হয়ে যাবে। রাসূল যখন হিজরত করতে চাইলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন আমার বিছানায় শুয়ে পড়ো। কেন বলেছেন? ঘটনা সবার জানা। কারণ রাসূলের কাছে কিছু আমানত ছিল। কার আমানত? মুসলমানদের আমানত, জানের দুশমনদের আমানত, কাফেরদের আমানত, মুশরিকদের আমানত। আমানতগুলা কি? দিনার মানে স্বর্ণ মুদ্রা, দিরহাম রৌপ্য মুদ্রা, পোশাক আশাক, দামি বর্তন, এগুলোই ছিল আমানত হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন এই আমানতগুলো রাখো, এগুলো সবাইকে ঠিকভাবে বুঝিয়ে দেবে, তারপর হিজরত করে আমার সঙ্গে মিলিত হবে। তো আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কে? শেরে খোদা, আসাদুল্লাহিল গালিব। খুতবার মধ্যেও তো বলা হয় আসাদুল্লাহ, আল্লাহ তাআলা সিংহ। শের, শের মানেও তো এই অর্থ, শেরে খোদা। তো আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কি অযোগ্য নাকি যোগ্য? আরে বলেন না, অযোগ্য নাকি যোগ্য? দুর্বল নাকি শক্তিশালী? আল্লাহর নবী আমানত রেখে যাচ্ছেন। কাদের আমানত? মুসলমানের আমানত না, কাফেরের আমানত, মুশরিকের আমানত, মুনাফিকের আমানত, জানের দুশমনের আমানত রেখে যাচ্ছেন। কার হাতে? যোগ্যের হাতে না অযোগ্যের হাতে? শক্তিশালীর হাতে না দুর্বলের হাতে? যেখানে রাসূল কাফেরদের আমানত, কাফেরদের আমানত, ভালো করে খেয়াল করবেন, কাফেরদের আমানত রেখে যাচ্ছেন যোগ্যের হাতে, সেখানে আপনি কিভাবে ভাবলেন সেই নবী ইসলামের মূল স্তম্ভ, নামাজের মুসাল্লা, নামাজের ইমামতির জায়নামাজ বুঝিয়ে দেবেন কোন অযোগ্যকে? রাসূল যখন অন্তিম শয্যায় শায়িত ছিলেন, মুমূর্ষু অবস্থায়, নামাজের দায়িত্ব কাকে দিয়েছিলেন? আরে বলেন না, কাকে দিয়েছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। আবু বকর যোগ্য নাকি অযোগ্য? আরে যদি অযোগ্য হতো, যেই নবী কাফেরদের আমানত কোন অযোগ্যের হাতে দিয়ে যায় না, কোন দুর্বলের হাতে দিয়ে যায় না, শক্তিশালী ব্যক্তির হাতে, শেরে খোদার হাতে, আসাদুল্লাহর হাতে দিয়ে যায়, সেই নবী ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল স্তম্ভ, নামাজের মুসাল্লা কিভাবে কোন অযোগ্যের হাতে দিয়ে যাবেন? যদি কেউ বলে সে অযোগ্য ছিল, সে দুর্বল ছিল, আর এই অপবাদ তো তার গায়ে গিয়ে পড়ে না, খোদ নবীর গায়ে গিয়ে পড়ে। তো বলছিলাম, তাকে শোয়ানোর পর রাসূল চলে গেলেন তার দোস্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজায়। তাকে নিয়ে হিজরত শুরু করলেন। মুশরিকদের হাত থেকে বাঁচার জন্য 3 দিন 3 রাত লুকিয়ে থাকলেন গারে সাউরের মধ্যে। গার মানে গুহা, সার হলো সেটার নাম, সকলের ঘটনা জানা। 3 দিন 3 রাত সেখানে লুকিয়ে থাকলেন। যখন প্রথমে ঢুকলেন, গুহার মধ্যে অনেক গর্ত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চাদর ছেড়ে গর্তগুলো বন্ধ করলেন। একটা গর্ত বাকি ছিল, তার পা মুবারক সেখানে রেখে দিলেন। আর আল্লামা ইদ্রিস কান্দলাবি রাহমাতুল্লাহি আলাইহি রাখেন, একটা না 2টা গর্ত বাকি ছিল, 2 গর্তের উপর 2 পা রেখে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। এই কোরআন রেলের উপর রাখা হয়, মনে আছে তো? এই কোরআন রেহালের উপর রাখা হয়। ওই কোরআন রেহালের উপর রাখা হয়েছে। রেহালটা কে? আরে বলেন না, রেহালটা কে? কোরআন রেহালের উপর রেখে আমরা তেলাওয়াত করি, কখনো সূরা ওয়াদুহা, কখনো সূরা নাস, কখনো সূরা ফালাক। যখন সেই কোরআন আবু বকরের কোলে মাথা রেখে শুয়ে আছে, আবু বকর কি চোখ দিয়ে আসমান দেখছেন? আরে বলেন না, মাকড়সার বাসা দেখছেন? তিনিও তো তার চোখ দিয়ে তেলাওয়াত করছেন সেই সূরা, সেই কোরআনের সূরাগুলো, কখনো ওয়াদুহা, কখনো ইযা জুলজিলা। যেই আশা তিনি তার জীবনে করে রেখেছিলেন, হে নবী আমার আশা হয় চোখ হবে আমার, চেহারা হবে আপনার, আমি আমার চোখ দিয়ে আপনার চেহারা মোবারক দেখতে থাকবো। আল্লাহ তাআলা তার দোয়া সেখানে কবুল করলেন। নবী ঘুমাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারা মোবারক দেখছেন, অন্য ভাষায় বলতে পারি সেই কোরআন তেলাওয়াত করছেন। এবার জিজ্ঞেস করি, গুহায় ছিলেন কয়দিন? আরে বলেন না, কয়দিন? 3 দিন 3 রাত। আচ্ছা, আপনার কি মনে হয় 3 দিন 3 রাত খালি রাসূলই ঘুমিয়েছেন? আরে বলেন না, সারা এই 3 দিন 3 রাত খালি রাসূলই ঘুমিয়েছেন? পুরো টাইম আবু বকর জেগে থেকেছেন? আরে কিভাবে ভাবলেন, যেখানে আল্লাহ রাসূল একজন সাহাবীদেরকে দেখছেন
কেউ বাসন মাজছে, কেউ পাতিল রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, কি করছো? তারা বললেন, রান্না করার প্রস্তুতি নিচ্ছি। রাসূল চলে গেলেন জঙ্গলে, নিজের হাতে গিয়ে লাকড়ি কেটে আনলেন। সাহাবীরা পরীক্ষা খনন করছে, গর্ত বানাচ্ছে, যেন মদিনার উপর থেকে অ্যাটাক বাঁচানো যায়। রাসূল নিজের কুঠার হাতে নিয়ে পরীক্ষা খনন করা শুরু করলেন। সাহাবীরা ক্ষুধার জ্বালায় পেটে একটা করে পাথর বাঁধলো। আল্লাহর নবী তার পেটে দুইটা পাথর বাঁধলেন। এমনকি আল্লাহর নবীর থেকে সাহাবীরা এই শিক্ষা তো এমন ভাবে পেয়েছেন, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ জয় করার পর সেখানে যাচ্ছেন, তিনি তার গোলামকে বলছেন, তুই উটের পিঠে চড়, আমি হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। ভাগাভাগি করে কখনো তুই উপরে থাকবি, কখনো আমি উপরে থাকবো, উভয়ে মিলে যাব। আমি একা কেন আরাম করবো, তুই একা কেন কষ্ট করবি? যিনি আটার বস্তা গোলামের পিঠে তুলে দেন না, নিজের পিঠে তুলে নেন, সেখানে কিভাবে ভাবলেন 3 দিন 3 রাত খালি রাসূল নিজের স্বার্থই দেখলেন, নিজে আরাম করলেন, আর আবু বকর পুরো টাইম জেগে জেগে পাহারা দিলেন না? ইতিহাসের কিতাব খোলেন, সিরাতের কিতাব খোলেন। এবার মূল পয়েন্ট হলো আমাদের এটা। তার মানে যখন রাসূল ঘুমিয়েছেন, কথা খেয়াল করবেন, যখন রাসূল ঘুমিয়েছেন, বিশ্রাম করেছেন, পাহারা দিয়েছে কে? আরে বলেন না, পাহারা দিয়েছে কে? আর যখন আবু বকর ঘুমিয়েছে, তখন জাগ্রত থেকে মুশরিকদের হাত থেকে পাহারা দিয়েছে কে? আরে বলেন না। তার মানে যখন আবু বকর ঘুমিয়েছেন, রাসূল মুশরিকদের হাত থেকে হেফাজতে থাকার জন্য পাহারা দিয়েছেন। যখন রাসূল ঘুমিয়েছেন, আবু বকর পাহারা দিয়েছেন। এভাবে পালাক্রমে 3 দিন 3 রাত অতিবাহিত হয়েছে। এর আলোকে নিঃসংকোচে আমরা বলতে পারি, কোনো সংকোচ নেই, কোনো দ্বিধা নেই, কোনো সন্দেহ নেই, নিঃসংকোচে আমরা বলতে পারি, রাসূলকে পাহারা দেওয়া আবু বকরের সুন্নাত, আর আবু বকরকে পাহারা দেওয়া রাসূলের সুন্নাত। তার মানে কেউ যদি আবু বকরের উপর অ্যাটাক করে, জানের উপর হোক, মালের উপর হোক, ইজ্জতের উপর হোক, তাকে পাহারা দেওয়া কার সুন্নাত? আরে বলেন না, কার সুন্নাত? আর রাসূলকে পাহারা দেওয়া কার সুন্নাত? আর উভয়কে পাহারা দেওয়া কার সুন্নাত? কোরআনেই আছে। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গিয়েছিলেন, রাসূল বলেন, কি নিয়ে ভাবছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ভাবনা উপস্থাপন করলেন। রাসূল বললেন, আরে শোনো, সেই 2 ব্যক্তির ব্যাপারে তোমার কি মত, যাদের তৃতীয় হচ্ছেন আল্লাহ? আল্লাহ কোরআনেই বলেছেন, ভেবো না 2 জন, তাদের সঙ্গে আরো একজন আছে, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তার মানে আবু বকরকে পাহারা দেওয়া রাসূলের সুন্নাত, রাসূলকে পাহারা দেওয়া আবু বকরের সুন্নাত, আর রাসূল এবং তার সকল সাহাবীকে পাহারা দেওয়া আল্লাহ তাআলার সুন্নাত। সুন্নাত মানে বিধান, সুন্নাত মানে নিজাম, সুন্নাত মানে শৃঙ্খলা, অনেক অর্থই হয়। কোরআনের মধ্যে আল্লাহ নিজের ব্যাপারে সুন্নাত শব্দ ব্যবহার করেছেন, সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নাত। তার মানে আবু বকরকে গালি দিলে রাসূলের প্রশংসা করা হয়? আরে বলেন না। আবু বকরকে অযোগ্য বললে রাসূলের শানে এটা কি প্রশংসা হয় না নিন্দা হয়? এজন্য কথা শুধু বললেই হয় না, কথা বলার সময় চিন্তা ফিকির করতে হয়, গালিটা কার গায়ে গিয়ে পড়ছে। আরে প্রধানমন্ত্রী পিএস কে গালি দিলে সেটা যদি প্রধানমন্ত্রীর গায়ে লাগে, আরে রাসূলের পাশে রওজা মুবারকের মধ্যে যিনি শুয়ে আছেন, জীবদ্দশায় যিনি সর্বদা সাথে ছিলেন, সেই মানুষটাকে গালি দিলে কার গায়ে গিয়ে পড়বে? তো বলছিলাম, সূরা কাহফের প্রথম আয়াতে আল্লাহ বললেন, প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন। বাকি তাফসীর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।